বর্তমানে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনে নানা রকম গুজব ছড়াচ্ছে। ইউটিউব খুললেই অজস্র ভিডিও এবং প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা তথ্য। ফলে আপনারা যারা দর্শকেরা রয়েছেন তারা বিভ্রান্ত হয়ে পড়ছেন কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে। এই জন্যে আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গল ইনসাইট একদম সঠিক তথ্যের সমাহার নিয়ে চলে এসেছে। এই জন্যে আপনারা ওয়েস্ট বেঙ্গল ইনসাইটকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য, এবং ভিডিওটি লাইক করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং আপনাদের আপনজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অনলাইন রিভেরিফিকেশান স্ট্যাটাস কীভাবে চেক করবেন। দ্বিতীয়ত, রিভেরিফিকেশান ফর্ম জমা দেওয়ার কত দিনের মধ্যে ফাইনাল রিপোর্ট বা নতুন ডিজিটাল সার্টিফিকেট পাওয়া যায়। তৃতীয়ত, বংশে কারোর সার্টিফিকেট না থাকলে আপনার কি রিভেরিফিকেশান প্রসেসটা সহজ হবে। চতুর্থ যেটা, আপনার কাছে 1971 বা 1950 সালের আগের নথি নেই, এখন আপনার কী করণীয়। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। প্রথম যে প্রশ্নটা আপনারা আমাকে বারবার করেছেন যে অনলাইনে রিভেরিফিকেশন স্ট্যাটাস কীভাবে চেক করবেন, এই জন্য আপনার হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটারে মাত্র 3টে স্টেপের মধ্যে দিয়ে আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। তো প্রথমে কী করতে হবে, অফিসিয়াল পোর্টালে যেতে হবে। কোন অফিসিয়াল পোর্টাল? কাস্ট সার্টিফিকেট wb.government.in, এই ওয়েবসাইটে আপনাদের চলে যেতে হবে। সেকেন্ড হচ্ছে মেনু সিলেকশন করতে হবে। কোন মেনু? ওয়েবসাইট খোলার পর হোম পেজে থাকা অ্যাপ্লিকেন্ট সেকশানে যান এবং সেখানে গিয়ে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানের উপর ক্লিক করুন। এবং যখনই আপনার অপশানের উপর ক্লিক করবেন দেখবেন আপনাদের আবেদন নাম্বার, অর্থাৎ আপনাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট স্লিপ নাম্বার যেটাই থাকুক না কেন সেটা, প্লাস আপনাদের হচ্ছে নাম দিয়ে আপনাদের সার্চ করতে হবে। আপনার জমা দেওয়া অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা আবেদন নাম্বারটি ওই নির্দিষ্ট অ্যাপ্লিকেশন নাম্বার বক্সে বসিয়ে দিন, এরপরে সার্চ বাটনে ক্লিক করুন এবং আপনি চেক করতে পারবেন আপনার যেই অ্যাপ্লিকেশান অথবা আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা রিভেরিফিকেশান তার কমপ্লিট হয়েছে না রিজেক্টেড হয়েছে। যদি অ্যাপ্রুভ দেখায় আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তাহলে বুঝতে হবে যে আপনার কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান প্রসেসটা সম্পূর্ণ হয়েছে এবং আপনি ওখান থেকে ডাউনলোড সার্টিফিকেট করে আপনার নতুন ভেরিফিকেশান হওয়া সার্টিফিকেটটা আপনার ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেকেন্ড যে প্রশ্নটা আমাকে বারবার করা হয়েছে যে রিভেরিফিকেশান ফর্ম জমা দেওয়ার কত দিনের মধ্যে ফাইনাল রিপোর্ট বা নতুন ডিজিটাল সার্টিফিকেট পাওয়া যাবে। তো দেখুন, রিভেরিফিকেশান প্রসেস সম্পূর্ণ হওয়ার এবং ডিজিটাল সার্টিফিকেট পেতে মিনিমাম কত টাইম লাগবে সেটার একটা আমি বলে দিচ্ছি ধারণা। সাধারণ সীমা নথিপত্র এবং বংশতালিকা সম্পূর্ণ ঠিকঠাক থাকলে ফর্ম জমা বা শুনানির 45 থেকে 90 দিন, অর্থাৎ 1.5 থেকে 3 মাস সময় লাগতে পারে আপনার রিভেরিফিকেশান সম্পূর্ণ হওয়ার। অথবা ফাইনাল রিপোর্ট কবে পেতে পারেন আপনি? শুনানি শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ভিডিও বা এসডি অফিস থেকে তদন্ত রিপোর্ট প্রস্তুত হতে সাধারণত 15 থেকে 30 দিন লাগে। এবং ডিজিটাল সার্টিফিকেট আপনি কবে ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ রিভেরিফিকেশান সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ডিজিটাল সার্টিফিকেট আপনারা কবে থেকে ডাউনলোড করতে পারেন। তো আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ বা রিভেরিফিকেশান দেখানোর 1 থেকে 2 সপ্তাহের মধ্যে অনলাইন নতুন ডিজিটাল ভার্সন বা কাস্ট সার্টিফিকেট জেনারেট হয়ে যায় এবং পোর্টাল থেকে আপনারা সহজে ডাউনলোড করতে পারবেন। একটা বিষয়, যদি 1971 বা 1950 সালের পূর্বের নথিপত্র কোনো অস্পষ্টতা বা স্থানীয় ফিল্ড ইনকোয়ারি করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে 4 থেকে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। অতিরিক্ত দেরি হলে ভিডিও বা এসডি অফিসের থেকে BCW ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার শাখায় যোগাযোগ করতে পারেন। অর্থাৎ আপনারা ধরে রাখুন আপনাদের রিভেরিফিকেশান সম্পূর্ণ হওয়ার পর ডিজিটাল সার্টিফিকেট বের করতে মিনিমাম আপনার 1.5 থেকে 2 মাস অথবা 2 মাস থেকে শুরু করে 3 মাস এই টাইম লাগতে পারে। এখন আপনাদের কাগজপত্রের উপর সে বিষয়টা ডিপেন্ড করছে এবং কাগজপত্রের উপর ভিত্তি করেই আপনারা আপনাদের যে রিভেরিফিকেশান প্রসেস এবং নির্দিষ্ট ভিডিও অফিস যেখান থেকে আপনারা করবেন সেই ভিডিও অফিসেরও কিন্তু একটা বড় কৃতিত্ব আছে। তারা যত তাড়াতাড়ি আপনার কাজ করবে আপনারা তত তাড়াতাড়ি রিভেরিফিকেশান প্রসেস সম্পূর্ণ করতে পারবেন। এরপর যে প্রশ্নটা আমাকে বারবার করা হয়েছে, বংশের কারো সার্টিফিকেট থাকলে কি আপনার যে রিভেরিফিকেশান প্রসেস সেটাকে আরও বেশি সহজ হয়ে যাবে, অর্থাৎ আপনারা খুব তাড়াতাড়ি রিভেরিফিকেশান প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। তো দেখুন, এই ক্ষেত্রে 3টে বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে। প্রথম যে বিষয় সেই বিষয়টা হচ্ছে বাবার দিকের রক্ত সম্পর্ক, অর্থাৎ আপনি যখন কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান করতে যাবেন তখন যেই কাস্ট সার্টিফিকেট আপনারা শো করবেন, অর্থাৎ যার কপিটা আপনারা দেবেন, সেই সার্টিফিকেটটা অবশ্যই আপনার পিতা, ভাই, বোন, কাকা বা দাদুর হতে হবে। অর্থাৎ আপনার বাবার বাড়ির সম্পর্ক থেকে অবশ্যই হতে হবে, আপনার মার বাড়ির সম্পর্ক থেকে হলে কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত হচ্ছে বংশতালিকা। এই আত্মীয়র সাথে আপনার যে রক্ত সম্পর্ক রয়েছে তার একটা বংশতালিকা জমা দিতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার বাবার অথবা আপনার কাকার অথবা কাকার ছেলে, জ্যাঠার ছেলে যার কাস্ট সার্টিফিকেটই রিভেরিফিকেশনের সময় কপিটা দেবেন তার সাথে আপনার কি সম্পর্ক তার একটা বংশতালিকা বানাতে হবে। নেক্সট হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট। আত্মীয়দের সার্টিফিকেট অনলাইনে দেখা গেলে শুনানি আর বাড়তি কোনো ঝামেলা ছাড়াই দ্রুত ভেরিফিকেশান হবে। অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি এমন কোনো মেম্বার থাকে, অর্থাৎ কোন ফ্যামিলি? আপনার বাবার
ফ্যামিলি এমন কোনো মেম্বার থাকে যার কাস্ট সার্টিফিকেটটা অনলাইনে ডিজিটাল করা রয়েছে, অর্থাৎ অনলাইনে কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনারা সার্টিফিকেটটা চেক করতে পারছেন, সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে আপনাদের রিভেরিফিকেশন প্রসেসটা খুব তাড়াতাড়ি অর্থাৎ অতি শীঘ্রই হয়ে যাবে। এইটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। এই তিনটে বিষয় লক্ষ্য করে আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনটা অতি শীঘ্রই সম্পূর্ণ করতে পারবেন। এই ভিডিওতে আমি সমস্ত তথ্য এখন দিতে পারছি না, এই ভিডিওর একটা পার্ট 2 নিয়ে আমি শীঘ্রই আসতে চলেছি। তাই আপনারা পার্ট 2-র জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিন, এবং আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, আমি আপনাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেবো।